শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? করোনাকালীন সময় নিশ্চয়ই ভালো আছো। তবে যারা এই বছর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমি একটা অঙ্কের সমাধান দিচ্ছি। বীজগণিত থেকে মান নির্ণয়ের আমি একটা সৃজনশীল প্রশ্ন সমাধান দিচ্ছি। সমাধানটা হলো a to the power 4 plus a square plus b square plus b to the power 4 সমান 8, a square plus ab plus b square সমান 4 হলে যেখানে a greater than b, a greater than b মানে এর মান থাকবে বড়, b এর মান থাকবে ছোট। যদি হয় তাহলে কনভার্স a square plus b square এর মান নির্ণয় করো। কনভার্সে দেখাও যে a cube minus b cube সমান 4। কনভার্সে প্রমাণ করো যে a to the power 5 plus b to the power 5 সমান 5 root 5। এর সমাধান করো। তাহলে আমাকে a square plus b square এর মান প্রথম ভাগ করতে হবে, ভাগ করে আমাকে দিতে হবে, তাই না? তাহলে দেখো আমি করছি ক নম্বর সমাধান। ক কি দেওয়া আছে একটু বলো, কি দেওয়া আছে? দেওয়া আছে a to the power 4 plus a square plus b square plus b to the power 4 সমান 8 দেওয়া আছে, তাই না? এটাকে আমাকে প্রথম কি করতে হবে? উৎপাদক করতে হবে। উৎপাদকটা করছে, দেখো কি আছে, a square হোল স্কয়ার মধ্যে কি আছে আমি বললাম না, আমি এখানে গেলাম প্লাস b square হোল স্কয়ার। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে দিলাম প্লাস, সূত্রে 2 এর জায়গাতে কি আছে? a স্কয়ার আছে, দেখলাম a স্কয়ার। b এর জায়গাতে কি আছে? b স্কয়ার। তাহলে এখন হলো মিলাও, এখানে তো আমার একটা স্কয়ার b স্কয়ার আছে, এখানে আছে কয়টা? দুইটা স্কয়ার b স্কয়ার। তাহলে একটা বেশি লিখছি, বেশিটা আমার কি করতে হবে? ভাগ দিতে হবে। আমি এটা থেকে বাদ দিচ্ছি, মাইনাস a স্কয়ার b স্কয়ার সমান ডান দিকে কত আছে? 8 আছে। বুঝতে পারছো? এখন দেখো এইখান থেকে এই অংশটুকু যেটা আছে এটা একটা সূত্র করছে। আমি যে সূত্রটা প্রথম এক নম্বর যে সূত্রটা বলছিলাম বীজগণিতে, সেটা কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার সমান কত? 8, তাই না? এখন দেখো কত আছে, এখন দেখো আরেকটা সূত্র করে গেছে উৎপাদকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি করছিলাম? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এর জায়গাতে কি আছে? আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, b এর জায়গাতে আছে ab। আমি সূত্রটা ফেলে দিই, তাহলে কত আসে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান 8। এখন দেখো কোন অংশটুকু? আরেকটা অংশের মান কিন্তু আমার এখানে দেওয়া আছে, সেটা কোন অংশটুকু? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab হয়েছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এরটুকু মান দেওয়া আছে। মানটা কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। 4 ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। আমি এখানে কি প্রয়োগ করছি? মান বসিয়ে দিছি, মান বসিয়ে দিলাম। তাহলে এখন কত আছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত আছে? 8 বাই এদিকে 4 আছে, ইন্টু অবস্থানে ডান দিকে গেলে যাবে কি? ভাগ অবস্থা। ভাগ করলে কাটলে কত হয়? 2 হয়। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত পাইছি আমি? 2 পাইছি, তাই না? 2 পাইছি। আমার একটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান 4 দেওয়া আছে, আমি এটা সমান পাইছি কত? 2। এখন কি দেওয়া আছে আমার প্রথম মান? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত দেওয়া আছে? 4। আমি মাত্র সমাধান করে কি পেলাম? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান পাইছি কত? 2 পাইছি। এখন আমি দুটো কি করব? যোগ করব। যোগ করে কি আসে? এইটা প্লাস মাইনাস কেটে গেছে, তাহলে এক হয় না, দুইটা 2 a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান 4 আর 2 6। আমি এর থেকে 2 কমন বের করতে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6 বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 6 বা এখানে 2 আছে, একটু আছে, ডান দিকে ভাগ আছে 2 কাটলে কত আসছে? 3। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3। আমি ক নম্বরের সমাধান আমি ইতিমধ্যে পেয়ে গেলাম, তাই না? শিক্ষার্থীরা তোমরা বুঝতে কারো সমস্যা হয়েছে? আমি প্রথম কি করছি? এটাকে আমি উৎপাদক করলাম। উৎপাদক করে কিসের মান রাখছি? a স্কয়ার মাইনাস ab প্লাস
বি স্কোয়ার মানটা ভাগ করছে, এটা না ভাগ করলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে আমি এটা ভাগ করে নিলাম। আমার মান একটা দেওয়া আছে, তখন একটা মান ভাগ করছে, দ্বিতীয় মান যোগ করে কি হয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি কত পেয়ে গেছে, 3 পেয়ে গেছে, তাই না? দ্বিতীয় অংশ কি করছে, a কিউব মাইনাস b কিউবের মান বের করতে হবে। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের মান বের করতে হলে অবশ্যই আমার এখান থেকে কি করতে হবে, a b এর মান আগে বাহির করে নিতে হবে। a b এর মানটাকে কি করতে হবে, বাহির করে নিতে হবে। a b এর মান বার করতে না পারলে কিন্তু আমি a কিউব মাইনাস b কিউবের মান বার করতে পারবো না, a টু দ্য পাওয়ার 5 প্লাস b টু দ্য পাওয়ার 5 এর মানও বার করতে পারবো না। তাহলে বুঝেছ, নিশ্চয় অঙ্কটা বুঝতে পারছো? তাহলে আমি এখন ক নম্বর সমাধানে মুছেছি, এখান থেকে আমার দুইটা অংশ রাখতে হবে। দেখো কি করে, আমি কি রেখে দিই। খ, ক হতে পারে, ক হতে পারে। ক মধ্যে আমি কি পাইছিলাম, খেয়াল করো, ক মধ্যে কি ছিল, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4। এটা শর্তে দেওয়া ছিল, ভাগ করছিলাম কি, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান কত বার করছিলাম, 2 বার করছিলাম, তাই না? এই দুটাকে আমি বিয়োগ করবো, এটা কি করবো, বিয়োগ করলে কি হয়, এটা আছে প্লাস হবে মাইনাস, এটা আছে মাইনাস হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। তাহলে কি থাকে, এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকে কত, 2 a b সমান কত, 4 তে 2 গেলে থাকবে কত, 2, বা a b সমান কত পাইছি, 2 পাইছি। আমি a b এর মান পেয়ে গেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি, a b এর মানও পাইছি, তাই না? এখন আমি আরেকটু নিচে থেকে আবার বলছি, আরেকটা কি পাইছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত পাইছিলাম, 3 পাইছি, তাই না? আবার আমি ওইখান থেকে করতেছি, দেখো ওইখান থেকে আমি কি করব, a মাইনাস b এর মান বের করে নেব, a মাইনাস b এর মান বের করে নেব। আবার কত আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত পাইছি, 3 পাইছি, তাই না? এখান থেকে আমি কি এর মান বার করব, a মাইনাস b এর মান বার করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি সূত্রের মধ্যে যখন পড়াচ্ছি আলাদা আলাদা ভাবে যদি স্কয়ার থাকে তাহলে সেখানে কি হবে, 2 হবে বলছিলাম। তাহলে কত হবে, a মাইনাস b হোল স্কয়ার, সরি আমি ওইখানে না যে আমি এটাকে সূত্র বানায় ফেলবো, দেখো সূত্র বানাবো, তাই না? আমি এটাকে সূত্র বানাই, তাহলে 2ab যদি আমি বিয়োগ করি তাহলে মাইনাস হয়ে যাবে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, যাতে আমি ab এর মান পাইছি 2ab, 2ab, তাই না? সমান এখানে তুমি 3 প্লাস 2ab যোগ করো, উভয় পক্ষে আমি কি বললাম, 2ab যোগ করে, আবার দেখো বিয়োগ করছি তখন 2ab সমান 2 পাইছি, এই 2 টা যদি আমি 2 এর ভাগ করি তাহলে 1 হয়, তাই না? আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, 3, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2, যেহেতু আমার মাইনাসের মানে এখানে যখন মাইনাস বার করতে, তাহলে আমি এটাকে সূত্র ফলাফল করলাম, 2ab এখানে বিয়োগ করলাম, বাম দিকে ডান দিকে আমি 2ab কি করলাম, বিয়োগ করে দিলাম, তাই না? তো এটাকে আমি কি করলাম, বিয়োগ করে দিলাম। এখন দেখো এটা সূত্র পড়ে গেছে সরাসরি, a মাইনাস b হোল স্কয়ার সমান 3 ইনটু 2, ab এর মান আছে কত, ab এর মানটা কত ভাগ করছে, আমি মাত্র 1 বার করলাম, তাই না? তাহলে কত আসে, a মাইনাস b হোল স্কয়ার সমান 3 বিয়োগ 2, বা a মাইনাস b হোল স্কয়ার সমান কত আছে, 1, এখানে কিন্তু 1, বা a মাইনাস b সমান 1। এখানে দেখো আমি এখানে a মাইনাস b এর মান কিন্তু প্লাস মাইনাস 1 হবে, কিন্তু আমার শর্ত উল্লেখ করা আছে a গ্রেটার দেন b, এখানে কিন্তু শর্ত উল্লেখ করা আছে, শর্ত মতে কি দেওয়া ছিল, a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b যেহেতু উল্লেখ, এই কারণে a মাইনাস b এর মান পাইছি কত, আমি 1 পাইছি। এখন আমি এটা কি করব, ঘন করব। এখন আমি এই মানটা কি করা, ঘন করা, ঠিক আছে? এই মানটাকে আমি এখন কি করব, ঘন করব, বা a মাইনাস b হোল কিউব সমান 1 কিউব, কি করেছে, ঘন করে, ঘন করে। ভাঙ্গ সূত্র রাখো, ভাঙ্গ কত আসে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সমান কত, 1, সমান
1 পেয়েছি, তাই না? ওটা এখানে তো ভাগটা কি করছে, আমার ভাগ করতে হবে a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব আমার এই মান থেকে ভাগ করতে হবে প্রথমে কিসের মান, মাইনাস a মাইনাস b এর মান। সেক্ষেত্রে আমি কি করছি, প্রথম কি করছি, a b এর মান লাগবে এবং a মাইনাস b এর মান লাগবে। আমি করলাম কি, ক থেকে যে শর্তটুকু পাইছিলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 পাইছি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2 পাইছি। এক্ষেত্রে আমি কি করছি, বিয়োগ করে পাইছি 2ab সমান 2 পাইছি। এখান থেকে 2 দ্বারা 2 থেকে ভাগ করলে কত হয় 1, তাহলে ab সমান পাইছি কত, আমি 1 পাইছি। আবার আরেকটা মান পাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 পাইছিলাম। সেখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমার কিসের মানের প্রয়োজন, মাইনাসের মান, যাকে আমার মাইনাস করতে চাই মাইনাসের মান, তাহলে আমি মাইনাস 12 বাম থেকে এবং ডান দিকে উভয় থেকে মাইনাস 12 কি করলাম, বিয়োগ করে দিলাম। বিয়োগ করার সাথে সাথে আমার এই অংশটুকু a মাইনাস b সূত্র পড়ছে, এখানে a মাইনাস সূত্র পড়ছে একটু, আর এখানে আমি a এর মান পেয়েছি, এটা এখানে প্রয়োগ করে দিয়েছি, তাই না? তাহলে a মাইনাস b স্কয়ার সমান 3 বিয়োগ 2, 3 এ 2 গেলে থাকে 1, যা তোমার শর্ত উল্লেখ আছে a গ্রেটার দেন b, অর্থাৎ এর মান থাকবে বড়, b এর মান থাকবে ছোট। সেই ক্ষেত্রে আমার কি হবে, প্লাস মাইনাস মানে আমার প্রয়োজন না, শুধু আমার পজিটিভ মানটা গ্রহণযোগ্য। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান 1 পাইছে, তাহলে আমি সমান কত পাইছি, আমি 1 পাইছি, শর্ত মতে a গ্রেটার দেন b যেহেতু। তাহলে এখন আমি এটা কি করলাম, ঘন করলাম, ঘন করলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এখন দেখো আমি কি করতেছি, এখানে মানটা বসায় দিলাম। মানটা একটু বসা, দেখো খেয়াল করো কি আছে, a কিউব মাইনাস b কিউব, এটার মান চাইছি, তাই না? বা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইনটু ab মান কত পাইছি, আমি 1। a মাইনাস b এর মান কত পাইছিলাম, a মাইনাস b এর মান পাইছি আমি 1, সমান কত আছে দিকে, ডান দিকে 1 আছে। মানটা বেকার কি করলাম, মানটা বসিয়ে দিলাম, মান বসিয়ে দিলাম। তাহলে কত থাকে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 সমান 1, বা a কিউব মাইনাস b কিউব সমান 1, এদিকে আছে প্লাস 3, ডান দিকে গেলে হবে প্লাস 3, বা a কিউব মাইনাস b কিউব সমান কত পাইছি আমি 4। আমার মান উদ্দেশ্য কত প্রমাণ করতে, 4 প্রুফ। ঠিক আছে, কারো বুঝতে সমস্যা আছে? যদি সমস্যা দেখো তাদের সহজ সরল ভাষা অঙ্কের সমাধান হচ্ছে, তাই না? এখন আমার খ নম্বরের সমাধান আছে। গ নম্বরে কি আছে, দেখা যায় a কিউব প্লাস b কিউব, সরি a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 সমান 5 রুট 5, তাই না? এই ক্ষেত্রে আমাকে প্রতিতে হবে সেই ক নম্বরের অংশ যেতে হবে। ক থেকে আমি একটা সূত্র পাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 পাইছি, এটা আমি খ এর মধ্যে প্রয়োগ করছি, তাই না? আমি সেই খ থেকে খ এর মধ্যে a এর মান প্রয়োগ আছে, আমাকে গ নম্বর করতে হলে a এর মান লাগবে। এই অংশটুকুর মান কিন্তু আমার ঘর মধ্যে লাগবে, যে এটা এই মানটুকু লাগবে ঘর মধ্যে, ঠিক আছে? এবং এখান থেকে তাহলে মুছে ফেললাম। এনি গ নম্বরের সমাধানে কি আছে, গ নম্বর খ হতে পারে, আমি কি পাইছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 পাইছিলাম, তাই না? যদি আলাদা আলাদা স্কয়ার থাকে তাহলে যায়, অথবা আমি এটাকে আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে a প্লাস b এর মান ভাগ করতে হবে। তাহলে আমি কি করলাম, উভয় পক্ষে 2ab যোগ করে দিব, উভয় পক্ষে 2ab যোগ করে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান 3 প্লাস 2ab, ঠিক আছে? সমান এই দেখো কি সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে 3 ইনটু 3 প্লাস 2 ইনটু ab এর মান কিন্তু আমি ক্ষতে প্রয়োগ করছি, কি পাইছিলাম 1 পাইছিলাম, সেই 1টা আমি এখানে প্রয়োগ করে দিলাম, ঠিক আছে? বা a প্লাস b হোল স্কয়ার সমান 3 যোগ 2, তাহলে কত আছে, a প্লাস b হোল স্কয়ার সমান 5। এখানে সেই শর্ত প্রয়োগ, a প্লাস b গ্রেটার, যেহেতু a গ্রেটার দেন b আছে, সেক্ষেত্রে আমার মানটা কিন্তু পজিটিভ মান গ্রহণযোগ্য, ঠিক আছে? তাহলে কত হবে, a প্লাস b সমান রুট ওভার 5, শর্ত মতে a গ্রেটার দেন b, যেহেতু a গ্রেটার দেন b, সেহেতু এখানে কিন্তু a প্লাস b মান কিন্তু দুইটা আসতো, প্লাস মাইনাস রুট 5 আসতো। এখানে কিন্তু a প্লাস b মানটা কি আসতো, এখানে কি আসতো, প্লাস মাইনাস রুট 5, কিন্তু যেহেতু আমার উল্লেখ আছে a গ্রেটার দেন b, সেই ক্ষেত্রে আমার নেগেটিভ মানের এখানে প্রয়োজন পড়ে না, আমি সেই ক্ষেত্রে পজিটিভ মানটা গ্রহণ করছি, ঠিক আছে? যাতে a গ্রেটার দেন b উল্লেখ করা আছে, সেই ক্ষেত্রে আমাকে a প্লাস b সমান রুট 5 পাইছি, তাই না?
এখন আমি এটাকে প্রথম কি করাম, আমার এটাকে ভাঙতে হলে আমাকে স্কোয়ারের মান লাগবে এবং ঘনের মান লাগবে। স্কোয়ারের মান আমি অলরেডি এখানে পেয়ে গেছি। এখন আমি এটা কি করাম, ঘন করাম। তাহলে a প্লাস বি হোল কিউব সমান √5 হোল কিউব কি করছে, ঘন করে, ঘন করে। ঘনের সূত্র, আমার সূত্রটা কি মনে আছে? ঘনের সূত্র কি হয়েছিলাম, প্লাস থাকে সব প্লাস, মাইনাস থাকে সবগুলাই মাইনাস হবে চিহ্ন। তাহলে আমি প্লাস আছে সব প্লাস, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান, এটাকে ভাঙলে কত হয়, এটাকে ভাঙলে কত হয়, 5 টু টাকার পাওয়ার 3 আছে, তাহলে 3টা √5, এই যে একটা দুইটা তিনটা 5 রুট, তিনটা 5 √2, তিনটা 5 √2 আছে, তিনটা 5 √2 আছে, ঠিক আছে, তিনটা 5 √2 আছে, তিনটা আছে না। এখানে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, 1 আর 1 কত 2, দুইটা কত হয়, দুইটা একটা রুটে যায় না। তাহলে আমি 5 টু দা পাওয়ার হাফ ইন্টু 1 আর 1 2, তাহলে 2 2 কাটলে কত, একটা 5 শূন্য থাকে, তাই না। তাহলে এই সমান কত পাই আমি, 5, এই দুইটা মিলে হয়েছে কত, অনলি 5, এন্ড আরেকটা √5 রয়ে গেছে, তাহলে √5, তাহলে এর মান আমি কত পাই, 5 √5, তাই না, 5 √5। এখন লেখা কত আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3, এর মান কত পাইছিলাম, এর মানটা কত পাইছিলাম 1, 1 ইন্টু a প্লাস বি মান কত পাইছি √5 সমান 5 √5, বা a কিউব প্লাস বি কিউব প্লাস 3 √5 সমান 5 √5, মানে বসায় দিলাম, তাহলে কত আছে, a কিউব প্লাস বি কিউব সমান কত 5 √5 মাইনাস 3 √5, 5টা থেকে 3টা গেলে কয়টা থাকে, 2টা, তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কত, 5টা থেকে 3টা গেলে থাকে 2 √5, তাহলে a কিউব প্লাস বি কিউব এর মান পাইছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান আমি পাইছি। এখন না দুইটাকে গুণ করে a টু দা পাওয়ার 5 পাবো, তাই না। এখন দেখো আমি গুণ করি, ঠিক আছে, আমি মুছে দিলাম, মুছে দিলাম, আমি কি পাইছিলাম, এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু a কিউব প্লাস বি কিউব, a স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত পাইছি, 3 পাইছিলাম, a কিউব প্লাস বি কিউব এর মান পাইছি কত, ইন্টু 2 ইন্টু √5 পাইছি, তাই না, 2 ইন্টু √5। এখন আমি এটাকে গুণ করো, খেয়াল করো কি আছে, এইটা a কিউব দ্বারা গুণ করলে কত, a টু দা পাওয়ার 5 প্লাস a কিউব বি স্কয়ার, গুণ করে তাহলে কত হয়, a স্কয়ার বি কিউব প্লাস বি টু দা পাওয়ার 5 সমান 3 দুগুণে 6 √5, বা আমার কিসের মান চাইছে, a টু দা পাওয়ার 5 প্লাস বি টু দা পাওয়ার, দেখো এই যে a টু দা পাওয়ার 5, এই যে বি টু দা পাওয়ার 5, একদিকে নিয়ে আসো, তো 5 প্লাস বি টু দা পাওয়ার 5 প্লাস এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার কমন যায়, a স্কয়ার বি স্কয়ার কমন হলে কি থাকে, এখানে থাকে কত a, এখানে থাকে b সমান কত 6 √5, by to the power 5 plus b to the power 5 plus ab এর মান কত, ab এর মান আমি কত পাইছিলাম, 2 নম্বরের মধ্যে সহজে সমাধান করতে কত পাইছি, 1 পাইছি, তাহলে এখানে ab এর স্কয়ার আছে, তাহলে 1 স্কয়ার ইনটু a প্লাস b এর মান পাইছি কত, a প্লাস b এর মানটা কত পাইছিলাম, a প্লাস b মানটা কত পাইছিলাম মনে আছে, ab এর মান পাইছি 1, তাহলে 1 এর স্কয়ার করছি 1, আর a প্লাস b এর মান পাইছি কত √5 সমান 6 √5, বা a to the power 5 plus b to the power 5 plus 1 into √5 সমান 6 √5, বা a to the power 5 plus b to the power 5 সমান কত 6 √5 minus √5, তো a to the power 5 plus b to the power 5 সমান কত 5 √5, আর প্রমাণ হচ্ছে 5 √5 ঠিক আছে।
এটা তোমাদের একটা পল্লী সৃজনশীল তোমাদের পাঠ্য বই উদাহরণে এবং 15 নম্বর একটা অঙ্ক আছে, সেই অঙ্কের অনুরূপে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম। আশা করি তোমরা ভালো আছো, অঙ্কটা বুঝতে পারো। একই নিয়মে আর যদি কোনো সমাধান থাকে, যদি কোনো সমস্যার সমাধান কঠিন তোমাদের কাছে মনে হয়, তোমরা ইনবক্সে বা কমেন্ট বক্সে লিখো, আমি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো। তোমরা ভালো থেকো, আগামী ক্লাসের জন্য অপেক্ষা থাকলাম। খুদা হাফেজ।